বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানা আজ পরিত্যক্ত। একসময় এতিম ও দুস্থ শিশুদের জন্য নির্মিত এই প্রতিষ্ঠান এখন জরাজীর্ণ ভবন, পরিণত হয়েছে ভূতের বাড়িতে। বিস্তারিত তানভীর সোহেলের প্রতিবেদনে। 1994 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আ.স.ম মোস্তাফিজুর রহমান বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামে 3.90 একর জমির উপর প্রতিষ্ঠিত করেন জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট। উদ্দেশ্য ছিল এতিম দুস্থ শিশুদের লালন পালন, পড়াশোনা এবং কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা। প্রতিষ্ঠার পর 1 দশকেরও বেশি সময় কার্যক্রম চললেও প্রায় 1.5 যুগ ধরে পুরোপুরি বন্ধ রয়েছে এই প্রতিষ্ঠান। একসময় 12 জনের স্টাফ থাকলেও বর্তমানে মাত্র 2 জন নিরাপত্তা প্রহরী রয়েছে। তারাও মাসের পর মাস বেতন পাচ্ছেন না। একসময় এখানে চলত ফিডার স্কুল, কারিগরি প্রশিক্ষণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা। এখন কেবল মসজিদে নামাজ আদায় ছাড়া আর কোনো কার্যক্রম নেই। এবার আমি দেখেছি এখান থেকে দর্জিকা শিখে তারা একটা সেলাই মেশিন নিয়ে যে এলাকায় কাজ করতেছে, তাদের কিছুটা হলেও তাদের ভরণ পোষণ হচ্ছে। এইভাবে আমাদের এই মহৎ উদ্দেশ্য, এটা আমরা কোনো অর্থের বিনিময়ে দান করে নাই, স্বইচ্ছায় এই সমস্ত সহযোগিতা হবে বিধায় আমরা দান করে দিছি এই জায়গায়। এই প্রতিষ্ঠানটি আমাদের এলাকায় 1993 সালে আ.স.ম মোস্তাফিজুর রহমানের ঐকানিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি এলাকার জনগণ, আমরা আমাদের চাচারা ভাইরা এদের জমিদানের বিনিময়, বিনা পয়সায় জমিদানের বিনিময় এখানে চেয়েছিল যে অসহায় গ্রামের অসহায় দুস্থ ব্যক্তিরা যাতে এখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে এরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, এই প্রচেষ্টাই এই প্রতিষ্ঠানটি করা হয়। বিগত সরকারের আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এই প্রতিষ্ঠানটি একেবারে বন্ধ হয়ে গেছে। 1 থেকে ক্লাস 5 নামাতি 8 নামাতি পড়া ছাত্রছাত্রীদেরকে এখানে এনে কাজ শিখিয়ে তাদের যে যে কর্ম করবে, স্বর্ণকার হোক, দর্জিকার হোক, যে যে কাজ করবে, ইলেকট্রিশিয়ান, প্রত্যেকের সেইভাবে আমরা গড়ে এদেরকে মেশিনপত্র দিয়ে ছাড় করে দেবো, ওরা উপজীবিকা নির্বাহ করতে পারবে। এই উদ্দেশ্য ছিল আমার মোস্তাফিজুর রহমান দাদুর। কিন্তু আমার দাদু সেই স্বপ্নকে ভেঙ্গে চুরে এই 17 বছরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। স্থানীয়রা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থাকায় আওয়ামী সরকারের রোষানলে পড়ে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানার কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বর্তমান সরকারের কাছে তাদের একটাই দাবি, রাজনৈতিক রোষানলে পড়া জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটি অতি দ্রুত তার পূর্বের রূপে ফিরে আসুক। এখানে আপনার টেইলারিং ছিল, তারপরে আপনার ওয়েল্ডিং ছিল, এরকম অনেকগুলো কারিগরি ব্যবস্থা এখানে ছিল, যার মাধ্যমে অনেক ছেলেরা এখান থেকে, সিস্টেমটা ছিল এরকমের যে ধরেন সে টেইলারিং শেখার পরে তার একটা সার্টিফিকেট দেবেন, একটা মেশিন দিয়ে দেবে। ওয়েল্ডিং করতেছে, ওয়েল্ডারে তার যাবতীয় যা কিছু দিয়ে দেয়। ইলেকট্রিক লাইন যারা ইলেকট্রিশিয়ান, তাদের যা যা কিছু প্রয়োজন এখান থেকে দিয়ে দেওয়া হতো সার্টিফিকেট সহ, যাতে করে সে এক জায়গায় যে কর্মসংস্থান তার কর্ম দিয়ে দেওয়া হতো। তো হঠাৎ করে আমি দুঃশাসনের রোশনালে পড়ে এটা জিয়া নামটা দেখে এই জিয়া নামের উপরে তারা বৈষম্য করে এই প্রতিষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয়। এই প্রতিষ্ঠানটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, এটা কোনো বিএনপির না রাষ্ট্রের, একটা হচ্ছে এটা দাতব্য প্রতিষ্ঠান। সেই দাতব্য প্রতিষ্ঠানে আজকে আমার মাতুলরা, আমার মামা নানা, তারা আমার মায়ের ভাইরা চাচারা এই জমিদান করে, স্থানীয় হিন্দুরা পর্যন্ত এখানে জমিদান করছে। শুধুমাত্র এই অঞ্চলের মানুষের, অবহেলিত মানুষের, যারা গরিব দুস্থ, তাদের অসহায় সন্তানদেরকে লেখাপড়া শিখবে, কারিগরি শিক্ষা করবে, মানুষের মতো মানুষ এখান থেকে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আসবে, সেই কাজটা এখানে হচ্ছিল। কিন্তু অতীব দুঃখের বিষয়, বিগত 17 বছরে এইটা দেখছেন যে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। একটা চালু প্রতিষ্ঠান, একটা নামের উপরে শহীদ জিয়ার নামটা দেখে এইটা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে রাখতে বাধ্য হয়েছে। এখানে যারা ছিল দায়িত্বে তারা আস্তে আস্তে চলে গেছে, বেতন পায় না, কাজ নাই, চাকরি নাই, বেতন নাই। এখন মাত্র 2 জন নাইট গার্ড আছে। আমরা বিভিন্নভাবে তাদেরকে কিছু অর্থনৈতিকভাবে সহায়তা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, তিনি যেন এই প্রতিষ্ঠানটা চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে এবং আজকে
আমরা স্মরণ করি সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বাগেরহাটের কৃতি সন্তান আসম মোস্তাফিজুর রহমান, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই অঞ্চলের মানুষের সহযোগিতার মাধ্যমে এমন একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে গেছেন। তাদের দাবি, রাজনীতি নয়, মানবিকতার জায়গা থেকে জনকল্যাণমূলক এই প্রতিষ্ঠানটি অতি দ্রুত তার পূর্বের রূপে ফিরে আসুক। একসময় এতিম ও দুস্থ শিশুদের হাসিতে মুখর ছিল এই প্রাঙ্গণ। আর সেখানে কেবল নিস্তব্ধতা, ধুলা আর ভাঙা দেয়ালের প্রতিধ্বনি। জিয়া অরফানেজ, এটি আমাদের বাগেরহাটের ব্যামত্তা ইউনিয়নের ফতেপুর গ্রামে 1994 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু হঠাৎ করে 2009 সালে একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরে এই প্রতিষ্ঠানটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে বিদায় এখানে তারা অবহেলা করেছে এবং অন্যায় করেছে। এই প্রতিষ্ঠানের কোনো খোঁজখবর নেন নাই, দেখভাল করেন নাই, যার কারণে এইটা 2009 সাল থেকে এখন 2024 সাল পর্যন্ত এটা একটা পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে। সেখানে কোনো শিক্ষা দীক্ষা কোনো কিছুই হয় না, আওয়ামী সরকার এটা করতে দেন নাই। তো আমরা এখন 2025 সাল, আমাদের দেশ এখন অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা এই সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের এই প্রতিষ্ঠানটি আবার পুনরায় চালু করার জন্য। একসময় এতিম ও দরিদ্র শিশুদের আশ্রয়স্থল ছিল এই প্রতিষ্ঠান। আজ তা পরিণত হয়েছে নির্জন এক স্মৃতিস্তম্ভে। জিয়া অরফানেজ ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে আমরা অবহিত নই। আমি জানার পরে দেখছিলাম যে আমাদের যে স্বেচ্ছাসেবী সংস্থা আছে সেই হিসাবে রেজিস্ট্রেশন আছে কিনা। আমরা আমাদের খাতাপত্রে কোনো তার রেজিস্ট্রেশনের উপর অস্তিত্ব পাইনি, ধরে নিচ্ছে যে এটা সমাজসেবার রেজিস্ট্রেশন না। কিন্তু জেনেছি যে অনেক পুরনো সংগঠন। আমি চাই যেন সংগঠনটা আবার সক্রিয় হোক এবং তাদের ভালোভাবে কার্যক্রম পরিচালনা করুক। রাজনৈতিক বিরোধ নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে আবার প্রাণ ফিরে পেতে পারে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট। বাগেরহাট থেকে তানভীর সোহেল, জাগো বাংলা নিউজ।